নমস্কার বন্ধুরা, আজকে খুব সুন্দর তিনটে রান্না নিয়ে চলে এসেছি আর খুব হালকা পাতলা এই গরমে। এ দেখুন ডিমের শাক, এটা মুখে স্বাদ এনে দেয় খুব ভালো। তো চলুন মাছগুলো আমি ধুয়ে নিই। আর এই গরমে এই তিতে খাওয়া, এটা কেউ ভাতে খায়, কেউ ভাপা খায়, কেউ রান্নার মানে যেমন ভাবে মানুষ খেতে পারে সেইভাবেই রান্না করে খাবে। তো আমি আজকে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পাটনা করব আর খুব সুন্দর লাগে খেতে। তো চলুন মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি। এগুলো গোটা গোটাই রান্না করবো বন্ধুরা, চারাপোনা মাছের একদম পাতলা ঝোল। গরম আছেই, গরমে খুবই হালকা পাতলা। আর আমি এই যে ডিমের শাকের জন্য আলু পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো আর কচড়া কেটে নিয়েছি। আগে সময় লাগে বলে আগে কেটে নিয়েছি। ছোলার ডাল দিয়ে রান্না করব। আর ডিমের শাকটা আপনারা তো দেখলেন। আর মাছটা আমি মাখিয়ে নেব লেবুর রস দিয়ে। লেবুর রস মাছের মধ্যে দিয়ে দিলাম। এই মাছগুলো জিসে তাড়াতাড়ি উঠে যায়, তার জন্য আমি একটু বেসন মাখিয়ে নেব। অনেক মাছ চিটেই যায় বন্ধুরা, অনেকে ভাজতে পারে না, তো একটু বেসন দিয়ে দিলে মাছটা কিন্তু ভালো ভাজা যায়। হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিলাম। মাছটা খুব ভালো করে আমি মাখিয়ে নেব। সবকিছুটা মাখিয়ে আমি মাছটা রেখে দেবো। তাই বসিয়ে দিয়েছি বন্ধুরা, মাছগুলো আমি ভেজে নেব। প্রথমেই মাছের ঝোলটা রান্না করে নেব। সরষের তেল কড়াই দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নিচ্ছি। আমি উল্টে নেবো। দেখুন বন্ধুরা, একটুকুনো লেগে যাচ্ছে না। যদি মাছ অনেকে কড়াইয়ে লেগে যায়, তো এরকম একটু বেসন দিয়ে যদি ভাজা হয় খুব সুন্দর হয়। লাল করে ভেজে নিয়েছি, মাছগুলো তুলে নিচ্ছি। তেলের মধ্যে একদম সরষের তেল দিয়ে দেবো, একটা 5 ফোড়ন। এটা আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বেটে দিলাম একসাথে, এটা দিয়ে দেবো। হালকা পাতলা করে ঝোল করবো বন্ধুরা, গরমে হালকা খাওয়াই ভালো। এই মশলার মধ্যে আমি হলুদ দিলাম, ধনের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই। কত ছোট ছোট টমেটো গুলো, এগুলো খুব টক, তো এগুলো দিয়ে দিলাম। গোটা গোটা দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর দেখতে, কুলের মতো। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। একদম পাতলা চারাপোনার ঝোল বন্ধুরা। লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দিলাম। ঝোল ফুটে গেছে, মাছগুলো আমি দিয়ে দেবো। দেখুন টমেটো গুলো কেমন গলে গেছে, দেখুন সিদ্ধ হয়ে গেছে। একদম পাতলা বন্ধুরা, দেখুন পাতলাটা ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে। মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেবো। ছোলার ডাল আর কচড়াটা আমি সিদ্ধ করে নিচ্ছি। আগে কড়াইয়ে জল দিয়ে দিলাম।
একটু সিদ্ধ করে নেব, তারপরে রান্না করব। এটা গেঁঠে শাক দিয়েও কচড়াটা হয় বন্ধুরা। আমি ছোলার ডাল দিয়ে করছি। ছোলার ডাল আর কচড়া সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াই সরষের তেল দিয়ে দিলাম, গোটা জিরে, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টমেটো কুচনো দিয়ে দিলাম। মশলার মধ্যে এটা দিয়ে আমি কষিয়ে নেব। দুটো সিদ্ধ আলু এর মধ্যে দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে। এরকম সিদ্ধ আলু দিয়ে বানালে ভালো লাগে। ভালো করে কষে নিয়েছি, এবার আমি সামান্য সরষের জল একটু দিয়ে দেবো। আমার রান্না হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেবো। ডিমের শাকটা আমি রান্না করে নিচ্ছি। কড়াই সরষের তেল দিলাম, কয়েকটা পাঁচফোড়ন, কেটে রাখা আলু দিয়ে দেবো। আলু পেঁয়াজ একসাথে দিই, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আলু পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার ডিমের শাকটা দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা সরষে বাটা দিয়ে দেবো। জল দিয়ে দেবো। ডিমের শাক রান্না হয়ে গেছে। তিনটে রান্নাই কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজকের জন্য এই পর্যন্ত, পরের ভিডিওতে আর অন্য কোনো রান্না নিয়ে আসবো।